বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বড়লেখা জুড়ি উপজেলার দানের শীষ প্রার্থী জননেতা জনাব নাসির উদ্দিন মিটু আহমদের সমর্থকবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী সকলকে সুজানগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং আদাব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন গতকাল 11ই ফেব্রুয়ারি রাত আনুমানিক 12 ঘটিকার সময় জুড়ি শিলুয়া চা বাগানে আমাদের দাড়িপাল্লার প্রতীক আমিনুল ইসলামের বড় ভাই জনাব আতিকুর রহমান সাহেব, সাবেক সহসভাপতি আওয়ামী লীগ বড়লেখা উপজেলা, উনারা শিলুয়া চা বাগান অঞ্চলে টাকা বিতরণের জন্য গিয়েছিলেন। সেখানে শ্রমিকরা উনাদের টাকা নিয়ে বাকবিতণ্ডা করে এক সময় উনাদের সাথে একটু হাতাহাতি হয় বা ঝগড়া বিবাদ হয়। ঘটনাটি হয়েছিল গতকাল রাত্রে 12টার সময়। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানলাম আজকে 11/2/2026 তারিখ জুড়ি থানায় একটি মামলা করা হয়েছে জামাতে ইসলামীর পক্ষ থেকে। সেখানে আমাদের বড়লেখা জুড়ির অসংখ্য নেতাকর্মী, আমি সহ আমার সুজানগর ইউনিয়নের আরো কয়েকজন বিএনপি সমর্থিত সম্মানিত নেতাকর্মীদেরকে অত্যন্ত মিথ্যা একটি মামলায় জড়িয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা হচ্ছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি সুজানগর ইউনিয়ন বড়লেখা এবং জুড়ি উপজেলাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, আমাদের সুজানগর ইউনিয়ন থেকে জুড়িতে যেখানে ঘটনা হয়েছে সেটা শিলুয়া চা বাগান এখান থেকে অন্তত 35-40 কিলোমিটার দূরে। এই 35-40 কিলোমিটার দূরে এত রাত্রে আমরা সুজানগর ইউনিয়ন থেকে ওখানে উপস্থিত হওয়া কোন অবস্থাতেই সম্ভব নয় এবং এ ঘটনার সহিত আমরা কোনোভাবেই জড়িত নয়। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করছি আমিনুল ইসলাম সাহেব আমাদের সুজানগর ইউনিয়নের সন্তান। উনি এই সুজানগর ইউনিয়নকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য এই রাত্রের 12টার এই ঘটনাকে সাজিয়ে সুজিয়ে আমাদের বিএনপির নেতাকর্মীদেরকে মামলা দিয়ে হয়রানি করতেছেন। আমরা মনে করতেছি আমিনুল ইসলাম সাহেব যে মামলাটি করেছেন উনি উনার ব্যক্তিগত স্বার্থে করেছেন এবং বড়লেখা জুড়িবাসীকে বিভিন্ন ধরনের একটা এলাকাভিত্তিক সম্প্রীতি, এলাকাভিত্তিক ঘটনা সাজিয়ে এইটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে মানুষের চোখে ধোঁকা দিয়ে উনি উনার দাড়িপাল্লা প্রতীকে ভোট নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। অথচ এই আমিনুল ইসলাম সাহেব আমাদের এলাকার একজন লোক। এই নির্বাচনকালীন সময়ে 9 ফেব্রুয়ারি তারিখে আমাদের সুজানগর ইউনিয়ন সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সর্বশেষ নির্বাচনী প্রোগ্রাম ছিল। উনারা আমাদের অফিসে এসে উনাদের জামায়াতের সভাপতি, সেক্রেটারি সহ নির্বাচনী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ আমাদের অফিসে আসেন, আমাদের কাছে অনুরোধ করেন আমিনুল ইসলাম সাহেব সুজানগরের সন্তান, আমরা যাতে 9 তারিখের সর্বশেষ প্রোগ্রামটি উনার জন্য সিদ্দেক আলী মাঠটি ছেড়ে দেই। আমরা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল নেতৃবৃন্দ সবাই আলোচনা ক্রমে উনার জন্য এই মাঠটি 9 তারিখ বরাদ্দ দিয়ে আমরা এতটুকু সম্প্রীতির পরিচয় দিলাম যে আমরা আমাদের প্রোগ্রামটিকে পিছিয়ে নেই। অথচ উনি শুধুমাত্র নির্বাচনের স্বার্থে, মানুষকে ধোঁকা দেওয়ার স্বার্থে, মানুষের সহিত প্রতারণা করার স্বার্থে এই যে রাত্রে 12 ঘটিকার সময় একটি ঘটনা সাজিয়ে সেখানে আমাদের সুজানগর ইউনিয়নের, বিশেষ করে উনাদের সহিত আমাদের একটা সম্পর্ক রয়েছে, উনাদের তো একটা চিন্তা করা উচিত ছিল এই সুজানগরের লোকজন কিভাবে এত রাত্রে এখান থেকে ওখানে যাবে। ওখানে রাত্রে 12 ঘটিকার সময় একটা দুর্ঘটনা ঘটলো। আমরা যতটুকু জেনেছি উনার ভাই আওয়ামী লীগের সাবেক সভাপতি, উনারা টাকা নিয়ে ওই শিলুয়া চা বাগানে শ্রমিকদের মধ্যে বিতরণ করতে গিয়েছিলেন। সেখানে শ্রমিকদের সাথে টাকা বিতরণকালীন সময়ে টাকার বাটবাটুরা নিয়ে লোকজন জেনে ফেলে এবং ওইখানের স্থানীয় নেতৃবৃন্দ, জনতা উনাদেরকে আটক করে।
সেইটা ওই এলাকার কিন্তু একটা পার্সোনালি ঘটনা, কিন্তু উনারা এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমাদের স্থানীয়, উনি আমাদের এই এলাকার একজন প্রতিনিধি হওয়ার চেষ্টা করতেছেন। আমরা সুজানগর ইউনিয়ন বড়লেখা থানাবাসীকে জানাচ্ছি, আপনারা দেখেন এই আমিনুল ইসলাম সাহেব নির্বাচনের পূর্বেই এত বড় একটি ঘটনা সাজিয়ে আমাদেরকে, উনার পাশের বাড়ির সন্তান আমরা, আমাদেরকে একটা মিথ্যা মামলায় জড়ানোর জন্য কতভাবে চেষ্টা করতেছেন। আমরা সুজানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন, সকলের পক্ষ থেকে আমরা এটা নিন্দা জানাচ্ছি। এবং আমরা সুজানগর ইউনিয়নবাসী নয়, শুধু বড়লেখা এবং জুড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জানাচ্ছি, এই জামাতে ইসলামীর পক্ষ থেকে আমিনুল ইসলাম সাহেব যে টাকার খেলা শুরু করেছেন এবং বিভিন্ন এলাকায় টাকা বাড়তে গিয়ে, বাটাবাটি করতে গিয়ে বিভিন্ন জনসাধারণের কাছে ওনারা ধরা পড়তেছেন, এই ঘটনাগুলোকে ওনারা বিভিন্নভাবে সাজানোর জন্য আমাদের এলাকার সম্মানিত সন্তানদেরকে, বড়লেখা জুড়ি উপজেলার এই নির্বাচনকালীন সময়ে আমাদের নেতা কর্মীদেরকে মিথ্যা একটি মামলা দিয়ে একটি ঘটনাকে সাজানোর চেষ্টা করতেছেন। আপনারা বিবেচনা করবেন এই আমিনুল ইসলাম সাহেবের হাতে আমাদের বড়লেখা জুড়ি কিন্তু নিরাপদ নাকি। আমরা উনাকে মনে করছিলাম আমাদের এলাকার একজন সভ্য সন্তান, কিন্তু উনি যে ঘটনাটি করলেন আমাদের কাছে খুবই নিন্দনীয় হচ্ছে। এবং আমরা মনে করতেছি আমিনুল ইসলাম সাহেবকে আমরা যেভাবে শ্রদ্ধা করছিলাম, এই সুজানগর ইউনিয়নবাসী উনাদের বিভিন্ন প্রোগ্রামে আমরা বিভিন্নভাবে কোনো ধরনের বাধা দেই নাই। উনারা বিভিন্ন জায়গায় জোরপূর্বক টাকা বিতরণ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, আমাদের বিএনপি নেতাকর্মীদের সাথে জোরপূর্বক অসদাচরণ করেছেন। তারপরও আমরা উনাদের স্থানীয়তার কথা চিন্তা করে আমরা কোনো ধরনের প্রতিবাদ করিনি, আমরা কোনো ধরনের উনাদেরকে বাধা দেইনি। কিন্তু এই যে উনি গত রাত্রের একটি ঘটনায় আমাদের এই ঘটনার সহিত আমাদেরকে জড়িত করার চেষ্টা করতেছেন, সেই জন্য আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নিন্দা জানাচ্ছি। এবং আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সম্মানিত নেতৃবৃন্দ, গত রাত্রে ঘটনার পর আমি নিজে, উনারা আমাদের আজিমগঞ্জ বাজারে এবং অত্র এলাকায় বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সভা সমাবেশ করেছে। রাত্রে 12টা, 12:30, 1টার দিকে উনারা আমাদের বিএনপির নাম নিয়ে অনেক ধরনের গালাগালি করেছে। আমি রাত্রে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেছি, টিএনও সাহেবের সাথে যোগাযোগ করেছি, টিএনও সাহেবের কাছে আমি হোয়াটসঅ্যাপে আবেদন দিয়েছি এবং প্রশাসনের সর্বস্তরের প্রশাসনকে আমি ঘটনাটি জানিয়েছি। উনারা তৎসময় এসেছেন এবং এইগুলা ভিডিও ফুটেজ সংগ্রহ করেছেন, সবাই দেখেছেন। সুজানগর ইউনিয়নকে অশান্ত করার জন্য আমিনুল ইসলাম সাহেব যে বিভিন্ন ধরনের পায়তারা করতেছেন, বড়লেখা জুড়িবাসীকে অশান্ত করার জন্য আমিনুল ইসলাম যে বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ শুরু করেছেন, এই জন্য আমরা হতভম্ব। আমি সম্মানিত এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আপনারা আগামীকালকের ভোট, এই ভোটে আপনাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জননেতা নাসির উদ্দিন সাহেব আপামর জনসাধারণের জন্য উন্নয়নের সম্ভাবনা নিয়ে আসবেন। আর আমিনুল ইসলাম সাহেব এই প্রান্তে যাওয়ার আগেই, এই প্রার্থী নির্বাচিত হওয়ার আগেই উনার প্রচারণাকালীন সময়ে আমাদেরকে যেভাবে ধোঁকা দিতেছেন, আপনারা বিচার করবেন এবং ভোটের যে বাক্সে আমাদেরকে আগামীকালকে আপনারা আমাদের পক্ষে রায় দিবেন। এবং আপনাদের কাছে বিচার রাখলাম, এই ধরনের কুচক্রী মহলকে ভোট দিলে আমাদের বড়লেখা জুড়ি উপজেলাবাসীর যে ক্ষতি হবে, তা থেকে সকলকে সাবধান থাকার জন্য আমি অনুরোধ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।